আজকে আমি বানিয়ে নিয়েছি ভেজ এগ টোস্ট। এই ভেজ এগ বানাতে আমি ব্যবহার করেছি ছানা, 250 গ্রাম ছানা। এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে কুসুমের তৈরি করবার জন্য, যেটাতে আমি খাবারের রঙের বদলে রান্না করার হলুদ দিয়ে কুসুমগুলো বানিয়ে নিয়েছি। আর একটা বানিয়েছি হচ্ছে সাদা অংশটা। এই সাদা অংশটা আমি ওর মধ্যে পুর যেরকম আপনারা ভরেন পরোটা বানালে, সেরকম সাদা অংশটা একটু খোল বানিয়ে ওর মধ্যে কুসুমটা ভরে নিই। আর এভাবে সুতোর সাহায্যে কেটে নিতে হবে। সুতোর সাহায্যে না কাটলে আপনারা চাকু দিয়েও ট্রাই করতে পারেন, কিন্তু আমি এটা সুতো দিয়েই কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ে ভালো করে একটু ঘি মাখিয়ে বা বাটার যদি থাকে ঘরে, বাটার দিয়ে ব্রেডগুলো দিয়ে দিবেন। স্লাইস ব্রেড ব্যবহার করেছি আমি। আর ব্রেডগুলো দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে সেঁকে নিয়ে তার মধ্যে একটু টমেটো সস আর একটু চিজ, গ্রেট করা চিজ বা স্লাইস চিজ থাকলে আপনারা তাও দিতে পারেন, দিয়ে যে বানানো হয় যে ভেজ এগগুলো, ওগুলো সাজিয়ে দিবেন। তারপরে একটু ওপর থেকে মশলা, একটু মশলা বলতে গেলে আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে আপনার পিৎজাতে যে মশলা দেওয়া হয় সেই মশলা, তো সেটা দিয়ে দিতে পারেন। বা আপনারা ঘরে যদি আলাদা কোনো গোলমরিচের গুঁড়ো বা কিছু থাকে তাও দিতে পারেন, খুব ভালো হয় এটা খেতে। বিশেষ করে যেসব বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না বা ডিম খেতে মানা করা আছে, অনেকে কোলেস্ট্রলের জন্য ডিম খাওয়া মানা, তারা অনায়াসে এইটা ব্যবহার করতে পারেন বা রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। বিশেষ করে ভেজিটেরিয়ানরা, এটা ভেজিটেরিয়ানদের জন্য একদম পারফেক্ট। আর যেহেতু ছানা ব্যবহার করেছি আমি সম্পূর্ণ, ছানার জায়গায় আপনারা যদি ছানা না থাকে বা তৈরি করতে অসুবিধা হয়, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন পনির দিয়ে। পনিরটাকে কি করবেন, প্রথমে গ্রেট করে নেবেন। গ্রেট করে, আমি এর আগে রসমালাই বা মালাই চপ বানিয়েছিলাম, ওই ভিডিওটা একবার দেখবেন। আমি ছানাটাকে কিভাবে ম্যাশ করেছিলাম সেইভাবেই কিন্তু হাতের তালুর সাহায্যে ওটাকে ম্যাশ করতে হবে। তারপরে এভাবে আপনারা একটা ডিমের শেপ গড়ে নিতে পারেন। এভাবে দেখবেন একবার ট্রাই করে, আমার কথা মতো খুব সুন্দর হয় এটা রেসিপিটা। আর কেমন লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা।